হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ যাচ্ছি আমার ভাইয়ের সঙ্গে একটু ঘুরতে। তো চলো সবাই দেখো। দেখতেই পাচ্ছ ভাই পুরো রেডি হয়ে আছে, আর ভাইয়ের মুখে একটু হাসি হাসি রয়েছে, কেননা আজকে অনেকদিন বাদে যাচ্ছি ঘুরতে। তো ভাই অনেকদিন বাদে যাচ্ছে ঘুরতে, সেই জন্য ভাই আজকে সত্যি খুব খুশি। আজকে খুব খুশি হয়ে গেছে ভাই যখন বলেছি বিকালে ঘুরতে যাব। তো বাড়ি থেকে বেরিয়ে যখন আমরা রাস্তা উঠেছি, রাস্তাটা সত্যি খুব ভাঙা রয়েছে, তোমরা দেখতেই পারছো রাস্তাটা প্রচণ্ড ভাঙা। তো সামনে গিয়ে আশা করি ভালো রাস্তা আছে, সেই জন্য ভাইয়ের চালাতেও খুব প্রবলেম হচ্ছে। তো ভাইকে আমি বলেছিলাম সাইকেলটা আমি চালাই, তো ভাই আমাকে বলছিল না থাক তুই বস, আমি চালাচ্ছি, পরে তুই চালাবি। তো এখন একটু ভালো রাস্তা পেয়েছে, সেই জন্য দেখছোই কি স্পিডে সাইকেলটা চলছে, প্রচণ্ড স্পিডে চালাচ্ছে খুশিতে খুশিতে। ভাই তো সাইকেলটা চালাচ্ছে, আমার একটু সুবিধা হয়েছে। আমি ভেবেছিলাম যখন যাবো একটু ঘুরতে তো একটা ব্লগ করে নেই, তো সেই জন্য আমার খুব ভালো হলো। তো ভাইটা দেখছো হাত ছেড়ে সাইকেলটা চালাচ্ছে মাঝে মধ্যে, তো আবার হয়তো হাত ছাড়বে এখনই। ওকে তো বললে কিছু শোনে না, সবসময় একটা বললে আর একটা করবে। আর রাস্তাটা আগে থেকে একটু বেটার পেয়েছি, যে কারণে সুন্দর চালাচ্ছে। আর দেখতে পাচ্ছি আবার আটটা ছাড়লো। আর আমরা যে বাজারটা যাচ্ছি খুব কাছাকাছি চলে এসেছি। ভাইকে আমি জিজ্ঞাসা করলাম আর কতটা দূর, তো ভাই বললো কাছাকাছি চলে এসেছি, আর একটু বস, সামনেই বাজারটা। তো যেতে যেতে আবার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো। ভাই যে বন্ধুটার সঙ্গে দেখা করলো, ওই যে দুজনা রেস শুরু করে দিয়েছে রাস্তার ভিতরেই। তোর বন্ধুটা আগে চলে গিয়েছে, তো ও খুব জোরে চালাচ্ছে, দেখতেই তো পারছো তোমরা কত স্পিডে চালাচ্ছে। সামনে একটা ব্রিজ রয়েছে, তো ব্রিজটা এখন উঠছি আমরা। আর এটা কোন জায়গাটা তোমরা কেউ চিনে যদি থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবে এটা কোন জায়গাটা। এখন আমরা ব্রিজ থেকে নিচের দিকে নামবো। আমরা এখন নিচের দিকে নামছি, তোমরা দেখতেই পাচ্ছ নিচের দিকে নেমে গেলাম আমরা। আর জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। এখন বাজে বিকাল 4টে। তো যে তোমরা জায়গাটা দেখছো এখন, এটা হচ্ছে একটা ফ্যাক্টরি, চার ফ্যাক্টরি। তো এখানে আগে চা বানানো হতো, এখন চা বানানো হয় না, কেননা অনেকদিন ধরে বন্ধ রয়েছে। জানি না কী হয়েছে, বাট অনেকদিন ধরে বন্ধ রয়েছে। বিকালে এখানে ছেলেপেলে এসে আড্ডা মারে, ব্যাস এটাই, আর কিছু না। এখন একদম পুরো বন্ধ রয়েছে। আর গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ধরে আছে গাছে। আর এই ফুল কী ফুল তোমরা সবাই তো চিনতেই পারছো। তো আমরা এখন বাজারটার কাছে চলে এসেছি, এই বাজারটা ঢুকে পড়েছি। আর বাজারে ঢুকতে গিয়ে দেখলাম একটা স্কুল রয়েছে, সেই জন্য সুন্দর একটা মাঠ রয়েছে, সেই জন্য ভিডিও করে নিলাম আমি ফাটাফাট করে। তো যে বাজারটার কথা বলছিলাম সেই বাজারটা ঢুকে পড়েছি আমরা। তো এই যে সেই বাজারটা। তো আজকে হাটবার না, বাট লোকজন দেখে মনে হচ্ছে আজকে হাটবার। তো তোমরা দেখতেই পাচ্ছো কত লোক রয়েছে, কিন্তু আজকে হাটবার না। এখানে সপ্তাহে 2 দিন হাট হয়, তো আজকে হাটবার ছিল না, তবু এত লোক রয়েছে। এর সঙ্গে তো ভাই যে সাইকেলটা চালাচ্ছে, ভাই সাইকেলটা না চালাতে আমি ভিডিওটা করতে পারতাম না। প্লাস আমার ভাইয়ের যে কষ্ট হচ্ছে সেটা আমি শুধু বুঝতে পারছি। তো ভিডিওটা করতে গিয়ে ভাইয়ের আজকে সত্যি খুব কষ্ট হয়েছে, কেননা সাইকেলটা যেরকমভাবে চালিয়ে এত দূর নিয়ে এসেছে। তো আমরা যে দোকানটা এখন যাচ্ছি, সেই দোকানটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা এখানটায় কী করতে এসেছি। তো সঙ্গে থাকো, দেখো। ভাই সাইকেলটা রাখছে এখন, ভাই সাইকেলটা রাখছে আর ভাবছে যে দোকানটার দিকে তাকিয়ে যে কী খাবো সেটাই ডিসাইড করছিল। তো ভাবতে ভাবতে তো ভাই এখন দোকানে ঢুকছে, দেখা যাক ভাই কি খায় আজকে। তো ভাই যেটা খাবে সেটা আজকে ওকে খাওয়াবো। আমি আর ভাই দোকানে ঢুকে পড়েছি, আর দোকানে ঢুকতে গিয়ে সঙ্গে সঙ্গে এই দাদাটা আমাকে চিনে ফেলেছে। আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন আছিস। তো এগুলো কথা বলতে বলতে তোমাদের দেখাচ্ছি যে এখানে দোকানটা কী কী পাওয়া যায়, সবই দেখতে পাচ্ছ তোমরা। এখন চাউমিন বানাচ্ছে। তো এই দোকানে অনেক কিছু পাওয়া যায়, তো এত আইটেম পাওয়া যায়, সেগুলোর নাম তো বলা সম্ভব না, সব কটা নাম হয়তো আমি জানি না। এগুলো দেখতে দেখতেই আমার ভাই পাশ থেকে অর্ডার করলো। তো আমরা কি খাবো এখন আর কি অর্ডার করেছি, তো তোমাদের সবাইকে দেখাতে চাই। সবাই দেখো আমরা কি অর্ডার করে। আর হচ্ছে ভাই যেটা অর্ডার করেছে আজকে সেটাই আমি খাবো। আর যে নামটাও বললো সেটা তো একদমই চিনতে পারলাম না আমি, আনকমন নাম। আর এই যে যে রেস্টুরেন্টের নাম এখানে দেওয়াই রয়েছে, এখানটায় দাদা ভাই রেস্টুরেন্ট। তোমরা তো নামটা দেখতেই পারলে, আর নিচে অ্যাড্রেসও দেওয়া আছে এখানটায়। আর আমি যেটা অর্ডার করেছিলাম, ভাই যেটা অর্ডার করেছে, তো সেটা এখন বানাচ্ছে দাদা। আর এই যে সেই জিনিসটা তোমরা ভালো করে দেখতেই পাচ্ছো। এটার নাম কি তোমরা কেউ কি জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। এটা বানানো প্রায় কমপ্লিট, তো এখন এটা আমাদের দেবে। তো আমরা গিয়ে বসে পড়লাম টেবিলে। আর এই যে সেই টেবিল এখানে নিয়ে চলে এসেছে দাদার একটা ভাই রয়েছে, সে তার সঙ্গে হেল্প করছিল। তা আমি এখন এটা যখন সামনে পেয়েছি সত্যি খুব ভালো লেগেছে দেখে।
কেননা এটা আমাদের ওখানটা পাওয়া যায় না, সেই জন্য আজকে এটা আনকমন একটা জিনিস। তো আনকমন জিনিস খেতে তো একটু ভালো লাগবেই, তো সেই জন্য আমি এটা এখন নাড়াচ্ছি। প্রচণ্ড গরম রয়েছে, তো ভাবছি কখন এটা খাবো কখন খাবো। তো যখন ফার্স্ট খেয়েছি তো প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম রয়েছে। আর পাশে দেখো ভাই যে খাচ্ছে, একদমই বোঝা যাচ্ছে না যে এটা গরম রয়েছে। ও নিচে তাকিয়ে শুধু খেতেই যাচ্ছে, এদিক ওদিকে কোথাও তাকাচ্ছে না। আর আমার যে গরম লাগছে সেটা আমি বুঝতে পারছি কতটা গরম রয়েছে। যখনই ভাইয়ের দিকে ফোনটা নিয়ে ভিডিওটা করা শুরু করলাম, তো তোমরা দেখছো ভাই একদমই এদিক ওদিক কোথাও তাকাচ্ছে না, ওর মতন ও খেয়ে যাচ্ছে। ওর কাছে মনে হচ্ছে না এটা গরম রয়েছে, দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এইমাত্র দিয়েছে। তো দেখো কীভাবে খাচ্ছে, একদমই মনে হচ্ছে না যে গরম রয়েছে ওর কাছে। আমার কাছে তো খেতে সত্যি খুব টেস্ট লাগছে। তো ভাইটার কাছে কীরকম লাগছে তো জানি না। তো আমার কাছে আজকে একটা আনকমন জিনিস খেলে যেরকম টেস্ট লাগে, তো আমার কাছে সেম ওরকমই, যেটা খেতে খুব সুন্দর। তো আমরা যেটা খাচ্ছি সেটা ভালো করে তোমাদের দেখা যাচ্ছে আমি, তো ভালো করে দেখো এই জিনিসটা কেউ চিনতে পারো কি না। এই যে সেই জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ এটা। তো ভাই আমাকে বলছিল যে এটা খাওয়ার যখন শেষ হয়ে যাবে তখন লাস্টে একটা জিনিস এনে দেবে, সেটা হচ্ছে স্যুপ। তো এখানে চিকেন স্যুপ থাকে, আর সেটাই আমাদের এনে দেবে এখন। তো চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমাদের দিচ্ছে স্যুপ। তো আমি একবার দেখে নিলাম এটা সত্যি কি স্যুপ কি অন্য কিছু। তো সেটা একবার তাকে ভালো করে দেখলাম না সত্যি স্যুপ এনে দিয়েছে। ফার্স্টে যখন আমাকে ভাই বললো যে স্যুপ এখানে দেয় খাওয়া দাওয়ার পরে, তো আমি তো বিশ্বাসই করতে পারিনি। তো স্যুপটা যখন দেখেছি নিজের চোখে তখন বিশ্বাসটা করলাম। স্যুপ যখন এনে দিয়েছে তো আমি ফার্স্ট ভাবলাম যে স্যুপটা একটু খেয়ে দেখি কীরকমভাবে বানিয়েছে, কতটা টেস্ট হয়েছে। তো যখন আমি স্যুপটা ফার্স্ট আমি খাচ্ছিলাম তখন এতটাই গরম ছিল যে খুবই কষ্ট হচ্ছিল। তো আমি কেননা গরম জিনিস একদমই খেতে পছন্দ করি না, আর ভালোও লাগে না গরম জিনিস আমার। তো আমি ঠান্ডা করা একটু ভেবেছি ঠান্ডা করে খাবো। আর এতটা গরম ছিল দেখতেই পাচ্ছ আমার মুখটা কীরকম হয়ে যাচ্ছে স্যুপটা খাওয়ার পরে। তার ভাই তো একদম খেতেই যাচ্ছে, ওর তো মুখ একদমই বন্ধ নেই। তো স্যুপটা একটু ঠান্ডা করেই ভাবছি খাবো। তো স্যুপটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো এখন খাচ্ছি। তো এখন দেখছি এখন একটু ঠিক আছে, আগের থেকে অনেকটা বেটার, এখন একটু ঠান্ডা হয়েছে। তো এখন স্যুপটা আমরা ফটাফট খেয়ে নেব। ফটাফট করে আমরা স্যুপটা খেয়ে নিচ্ছি, কেননা সেদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে। তো ফটাফট করে স্যুপটা আমরা খেয়ে নিলাম। স্যুপটা শেষ করে আমরা এখন বেরোচ্ছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমি এখন বেরোচ্ছি এখান থেকে। আর ভাই এখনও হয়নি, ভাই বসে এখনও খাচ্ছে, স্যুপ এখনও বাকি রয়েছে ওর। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো হ্যালো গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা নতুন যদি হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা আজ এই অবধি। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, আর চলো টাটা বাই বাই।